আমার সমস্যাটা ঠিক করুন একটু, প্লিজ প্লিজ প্লিজ। বল বাছা, তোর কি সমস্যা হচ্ছে? চাকরি। ব্যাস ব্যাস, অন্য সমস্যা বল, এটা আমার হাতে নেই। হ্যাঁ, তাহলে বাবা তুমি বলো আমার একটা গার্লফ্রেন্ড হচ্ছে না কেন? তোর বগলের দোষ আছে। আরে ওই বগলের না। তাহলে? আরে বাচ্চা, এখানে বগল মানে ওই বগল না, আমি এখানে বগল মানে শরীর কথা বলছিলাম। এখানে তোর শরীর দোষ আছে, তাই তোর গার্লফ্রেন্ড হচ্ছে না। আচ্ছা বাবা, তাহলে কি করলে বগলে দোষ মানে শরীর দোষটা কাটবে? আচ্ছা দেখি বাচ্চা তোর হাতটা। এ কি, তোর হাতের রেখাগুলো কোথায় গেল? না মানে ছ্যা, এই জন্য তোর হচ্ছে না। যা বেড়ো বেড়ো বেড়ো। আরে আয় আয় আয়, বস। হ্যাঁ বাবা, আমার কালকের ব্রেকআপ হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি হয়েছে। এ কি রে, তোর তো এই দুদিন আগেই ব্রেকআপ হয়েছে। হ্যাঁ বাবা, এটা নিয়ে 1 বছরে 40টা ব্রেকআপ হয়ে গেল, কিছু একটা উপায় বলো না। সালা হতভাগা, এখানে ছেলেদের একটা করে জোগাড় করতে মরে যাচ্ছে, আর তুমি রোজ ব্রেকআপ করছো। সালা প্রত্যেকটা ভক্তই ছেঁচড়া বেরোচ্ছে, একটা ভালো ভক্ত কে আসবে না। আরে আয়, বস। বাবা, আমার আর এই জীবনটা ঠিক ভালো লাগছে না। একটা কাজের জন্য এক দোকান থেকে আরেক দোকান সারাদিন কুকুরের মতো দৌড়াচ্ছি। 2 পয়সা ইনকামের জন্য আজকাল বাড়ির লোকও কথা শোনাচ্ছে। জীবনটা ঠিক ভালো লাগছে না, মাঝে মাঝে ইচ্ছা করে এই জীবনটাই। থাম বাছা থাম, ভগবানের এত সুন্দর একটা জীবন তুই নষ্ট করে ফেলবি বলছিস? পাগল, সবুর কর, ভগবান নিশ্চয়ই তোর জন্য কিছু দিয়েছে। এসব আজে বাজে চিন্তা মাথায় আনিস না। যা, শান্তি হয়ে শান্ত মাথা নিয়ে বাড়িতে যা, যা।